নমস্কার, বাঙালির পেট পোড়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ছোলা শাক, মটর শাক, খেসারি শাক এগুলো পাওয়া যায়। আর এই শাকগুলো কিন্তু খেতেও বন্ধুরা ভীষণই ভালো লাগে। আজকে আমি খেসারি শাক রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে খেসারি শাকটা রান্না করছি। খেসারি শাক রান্না করার জন্য আমি বেশ কিছু খেসারি শাক দেখুন এরকম বেছে নিয়েছি। আমাদের বড় বড় 3 আটে খেসারি শাক আনা হয়েছিল, বাছার পর কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে, কারণ খেসারি শাক বাছার সময় কিন্তু অনেক শাকই ফেলানো যায়। আর এই শাকগুলো বাছতে অনেকটা সময় লাগে বলে কিন্তু শাকগুলো আগে আমি বেছে রেডি করে রেখেছি। শাকের ডগার দিকের অংশগুলো নিয়েছি, আর ডগার পাশের যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোও নেওয়া হয়েছে। এবারে এই শাকগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি শাকগুলো কলায় নিয়ে যাচ্ছি। কলায় নিয়ে বেশ 3-4 বার অন্তত শাকগুলোকে ধুয়ে নিতে হবে। শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা পারা যায় ততটা কিন্তু কুচি করে কাটতে হবে। সব শাকই আমাকে টেনে নেওয়া হয়ে গেছে। এই দেখুন আমি এরকম ভাবে শাকগুলোকে টেনে নিয়েছি। এই খেসারি শাক কিন্তু বেগুন দিয়ে নিরামিষভাবে রান্না করেও খাওয়া যায়, সেটা খেতেও ভালো লাগে। তবে আজকে কিন্তু আমি খেসারির শাকটা শোল মাছের মাথা দিয়ে আমিষভাবে রান্না করব, আর এটাও খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমি একটা শোল মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মাথার মধ্যে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। এই নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার উনুনটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এই তেলের মধ্যে দিয়ে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা আমি তেলের মধ্যে দিতে দিয়ে কড়াইয়ের সাইডে দিয়ে দিয়েছি। মাছের মাথাটা উল্টে পাল্টে নিয়ে 2 থেকে 3 বেশ ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প করে একটু কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি খেসারির শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো নেড়ে চেড়ে দিতে হবে যাতে তেলের সঙ্গে ভালো মতো মিশে। এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। শাকটা রান্না হওয়ার পর কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে, সেটা খেয়াল রেখে নিয়ে কিন্তু নুন দিতে হবে। দিয়ে দিচ্ছে অল্প করে একটু হলুদের গুঁড়ো আর অল্প করে একটু জিরের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমরা শাক রান্নার সময় সাধারণত জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো এগুলো কিন্তু দিই না, কিন্তু আজকের শাকটা কিন্তু মাছের মাথা দিয়ে একটু অন্যরকম ভাবে রান্না করা হচ্ছে, এই জন্য এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো দেওয়া হলো। এবার শাকটা একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। নুন দেওয়ার পর শাক থেকে অল্প জল বেরিয়েছে, কিন্তু এই জলে কিন্তু শাকটা সম্পূর্ণ সেদ্ধ হবে না, এই জন্য আর একটুখানি আমি জল দিচ্ছি। আর এই শাকটা কিন্তু আমি পিঠালি শাক রান্না করব, এই জন্য একটুখানি কিন্তু জল দিতে হবে।
এবার শাকটা একটুখানি সময়ের জন্য ঢেকে দিচ্ছি। আজকে খেসারি শাকটা পিঠে আলুর শাক রান্না করা হবে, তার জন্য আমি অল্প করে একটু আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার এটা আমি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে আতপ চাল ভিজিয়ে রেখে এটা বেটেও নিতে পারেন। 2-3 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর শাকগুলো আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এই শাকের মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে শাকটা আবার আমি ঢেকে দিচ্ছি। মিনিট 2 পর আবার আমি ঢাকনাটা খুলে এনেছি, আবার শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি। শাকটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি আতপ চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছিলাম সেই আতপ চালের গুঁড়ো দিচ্ছি। পিঠালিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর পিঠালি দেওয়ার পরে কিন্তু শাকটা দেখুন বেশ নেতা পাতা হয়ে গেছে। আর এবারে মাছের মাথাটা আমি একটু ভেঙে দিচ্ছি। খুন্তি দিয়ে মাছের মাথাটা এইভাবে ভেঙে দিলে খেতে বেশি ভালো লাগবে। পিঠালিটা দেওয়ার পর মাছের মাথাটা ভেঙে দিয়েছি আর শাকটাও কিন্তু বেশ ভালো মতো রান্না হয়ে গেছে। এই দেখুন একেবারে পাক উঠে গেছে আর একেবারে নেতা পাতা হয়ে গেছে। শাকটা আবার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার আমি এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে শোল মাছের মাথা দিয়ে খেসারি শাকটা রান্না করলাম। এইভাবে শোল মাছের মাথা, লেঠা মাছের মাথা বা বোয়াল মাছের মাথা, এই মাথাগুলো দিয়ে যদি এই শাকগুলো রান্না করা হয় তাহলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়। আপনারা একদিন খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।